আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেক দিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেক দিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমার বান্দা আমার হাতে গড়া। কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারণ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নূহের উম্মতেরা, তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? কিয়ামতের আগে, সপ্তাহখানিক আগে যে মারা গেছে, যার বডিটা হয়তো এখনো পচে নাই, সেও উঠবে। আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা বড্ড লম্বা, তিনিও উঠবেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল। ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয়, কল্ব যদি শ্রেষ্ঠ হয়, এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না। আর জিহ্বা আর কল্ব যদি খারাপ হয়, মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয়, এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে। অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে, দৃষ্টিগোচর, দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে। তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি, ওইটা আর আল্লাহ জানে না। হ্যাঁ, জানে, ওইটাও